বামের চর নামে এক গ্রামে পাশাপাশি ছিল দুই সবজিওয়ালার দোকান। একজনের নাম সজীব, আরেকজনের নাম আরিফ। সজীব ছিল হাসি খুশি, মিষ্টি কথা বলা মানুষ। সে ক্রেতাকে হাসি মুখে কথা বলে খুশি করে দিত, তাই সজীবের দোকান খুব ভালো চলত। কিন্তু আরিফ ছিল হিংসুটে, রাগী এবং খুব নিচু মনের মানুষ। সে নিজের বুদ্ধি দিয়ে কাজ করত না, অন্যের কথায় চলে বেঠিক সিদ্ধান্ত নিত। তাই তার দোকান কখনোই ভালো চলত না। একদিন আর সহ্য হচ্ছে না, অনেকদিন ধরেই দেখছি এবার এই সজীবকে উচিত শিক্ষা দিতেই হবে। সব ক্রেতারা ওর কাছে যায় কেন? সজীব, এটা তুই কি করছিস? আমার দেখা দেখি তুই সবজি নিবি আর বাজারের সব ক্রেতাকে বশ করে রাখবি। একজনও আমার দোকানে আসে না, আর এসব সব হচ্ছে তোর জন্য। চিন্তা করো না বন্ধু, তুমি চেষ্টা করো, তুমিও সফল হবে। তুমি কি জানো না, অন্যের উন্নতি দেখে হিংসা করতে নেই। সৎ পথে চেষ্টা করলে তুমিও আমার মতো উন্নতি করতে পারবে। কিন্তু তুই তো আমার থেকে সব ক্রেতা কেড়ে নিয়েছিস। আরে না বন্ধু, তুমি আমাকে ভুল বুঝছ। আমি যেমন বললাম, তুমিও চেষ্টা করো, তুমিও সফল হবে। না রে সজীব, তুই যতদিন দোকানে থাকবি ততদিন আমার ব্যবসা ভালো হবে না। তোকে আমি এখান থেকে সরাবই। কি গো, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাজারে কিছু হয়েছে? আর বলো না গিন্নি, বাজারে আমার ব্যবসা ভালো হচ্ছে না। এই সজীব যতদিন ধরে এসেছে তখন থেকেই আমার ব্যবসার নাজেহাল অবস্থা। এখন তুমি বলো আমি কি করব? ও, এই ব্যাপার। তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। শোনো, তুমি একবার এরশাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। উনি তোমাকে কিছু পরামর্শ দিতে পারবেন। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না এরশাদ ভাইয়ের কথা। আচ্ছা ঠিক আছে, আগামীকালই আমি এরশাদ ভাইয়ের সাথে দেখা করব। আচ্ছা, এখন বরং শুয়ে পড়ি, চলো। ওই গ্রামে বাস করত অপু নামের একটি ছেলে। সেই ছেলেটি খুব ভালো মনের মানুষ। সে সত্যকে ভালোবাসত, সে সত্যকে খোঁজার চেষ্টা করে। সজীবের মেয়ে মিতু, সেও খুব ভালো মনের মানুষ। সে কখনো মিথ্যাকে আশ্রয় দেয় না। অপু আর মিতুর একটি ভালো সম্পর্কে রয়েছে। তারা প্রায় সময় নদীর পাড়ে আসে, দুজনে কিছু সময় কাটায়, তাতে তারা খুব শান্তি পায়। কি গো মিতু, কাকার ব্যবসা কেমন চলছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে অপু। আরিফ নামের এক ব্যবসায়ী বাবার পেছনে লেগেছে, বলে বাবা নাকি তার ব্যবসার ক্ষতি করছে। আমার বাবা তো এমন মানুষ না, তিনি সব সময় সৎ পথে চলেন, ঠিক মাপে দেন, তাজা সবজি বিক্রি করেন। তিনি কখনো কারো ক্ষতি চান না। তাহলে আরিফ কাকার মাথা খারাপ মনে হচ্ছে। যে মানুষ সত্য পথে চলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ টিকবে না। সত্যের কখনো পরাজয় হয় না মিতু। ঠিক বলেছ অপু, আমিও তাই বলেছি বাবাকে। আমি জানি মিথ্যা যতই শক্ত হোক, সত্য একদিন না একদিন জিতে যায়। আরিফ কাকা হয়তো এটা বোঝে না। এই যে তুমি কথা বলছো, মনে হয় তোমার ভেতর একটা অন্যরকম শক্তি আছে। তুমি যেভাবে কথা বলো আমি মুগ্ধ হয়ে যাই। তুমি সব সময় এমন বলো অপু, আমি তো সাধারণ মেয়ে। না মিতু, তুমি সাধারণ নও, তুমি আলাদা। তোমার চোখে এমন এক শান্তি আছে যেটা অন্য কারো চোখে পাই না। তুমি কি কবি নাকি? এত সুন্দর করে কথা বলো কিভাবে?
তুমি পাশে থাকলেই মনে হয় শব্দগুলো নিজেরাই ছন্দে বদলে যায়। তুমি জানো, তোমার হাসিটা আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস। তুমি আমাকে এমনভাবে ভালোবাসো, আমি কখনো ভাবিনি কেউ এমনভাবে ভালোবাসতে পারে। তুমি আমার জীবনের আলো অপু। তাহলে আমি তোমার সূর্য? হ্যাঁ, ঠিক তাই বলো। তুমি আমার প্রাণ, আমার সব কিছু। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি সব সময় শাড়ি পরো কেন? অন্য মেয়েদের মতো প্যান্ট টপ পরলে তোমায় দেখতে কেমন লাগবে জানো? না, আমি শাড়িই ভালোবাসি। শাড়ি পরলে মনে হয় আমি নিজের মতো হই। আমার মা সব সময় বলতেন, শাড়ি মেয়ের গরিমা। শাড়ি শুধু কাপড় না, এটা একটা আবেগ। একদম ঠিক বলেছ। তোমাকে শাড়িতে সত্যি অসাধারণ লাগে। তোমার চুলের ঝাঁক, তোমার চোখের চাহনি আর শাড়ির ভাঁজ যেন একটা শিল্প। তুমি এমনভাবে বলো যে আমি কথাই খুঁজে পাই না। তুমি কি জানো অপু, আমি যখন তোমার চোখে তাকাই আমার মনে হয় আমি নিরাপদ, মনে হয় কেউ কিছু করতে পারবে না। কারণ আমি আছি তোমার পাশে সব সময়। তুমি যদি কাঁদো, আমি তোমার চোখের জল মুছে দেব। তুমি যদি হাসো, আমি তোমার সঙ্গে হাসব। তুমি যদি একা হও, আমি তোমার ছায়া হব। তুমি এত সুন্দর কথা বলো কেন অপু? তোমার মুখে প্রতিটা শব্দ যেন ভালোবাসার সুরে বাঁধা। তোমার কারণেই এমন হয় মিতু। তুমি না থাকলে আমার পৃথিবীটাই ফাঁকা লাগতো। তুমি কি জানো আমি কত ভাগ্যবতী যে তোমায় পেয়েছি? তুমি শুধু আমার প্রেমিক না, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার ভরসা, আমার আশ্রয়। তুমি এমন বললে আমার হৃদয়ে ভরে যায়। আমি কখনো তোমায় কষ্ট দিতে চাই না। তুমি শুধু একবার বলো তোমাকে কখনো ছেড়ে যাব না, ব্যাস আমার জীবন সার্থক। আমি প্রতিজ্ঞা করছি অপু, যতদিন নিঃশ্বাস আছে ততদিন তুমি আমার। এই পৃথিবী বদলে গেলেও আমি তোমায় ভুলব না। আগুনও তোমার মতো সুন্দর হতে পারে, এটা আমি তখনই বুঝেছি। তুমি কেমন করে এমনভাবে কথা বলো অপু? মনে হয় তুমি গল্প বলছো, কিন্তু প্রতিটা গল্পের নায়ক যেন আমি। কারণ তুমি সত্যিই আমার গল্পের নায়িকা। আমি যদি কোনো গল্প লিখি, তার প্রতিটি পাতায় থাকবে তোমার নাম। তুমি কি জানো, আমি যখন একা থাকি তোমার কথা ভাবি। তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার মিষ্টি চোখ সব সময় মনে পড়ে। আমিও তখন তোমায় ভাবি। তোমার নামটাই আমার প্রার্থনা।